ইসলাম কখনো সাইনবোর্ড দেখে বিচার করে না। ইসলাম কখনো ব্যক্তি দেখে বিচার করে না। যদি আপনি দোষী হয়ে থাকেন, আপনি যে কোনো ব্যক্তি হন, আপনি সাতক্ষীরার 4 আসনের এমপি হন, আপনি জামাত ইসলামের কর্মী হন, অথবা জামাত ইসলামের যে কোনো পর্যায়ে আপনি দলীয় নেতা হন, আপনি যদি দোষ করে থাকেন ইসলাম আপনাকে শাস্তি দেবে। অলরেডি আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে জামাত ইসলাম থেকে সাতক্ষীরার 4 আসনের এমপি সাহেবকে বহিষ্কার করা হয়েছে। আবার শুনলাম ওনাকে নাকি 4 আসনের এমপি থেকে পদত্যাগ দেওয়া হবে। আবার জামাত ইসলাম এটা কঠিন থেকে কঠিনের শাস্তির আওতায় নিয়ে আসবে। এটা যদি করে জামাত ইসলাম, তাহলে জনগণের ভিতরে অনেক সম্মানিত হবে। এই দল নিজের নেতাকেও ছাড় দেয় না, কারণ ইসলাম কখনো কারো ব্যক্তিত্ব দেখে বিচারের ফায়সালা করে না। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের ছেলের কোনোদিন মাফ করে নাই। নিজের ছেলের বিচার উনি নিজ হাতে করছে। এমনকি নিজের ছেলের বিচার উনি রাতের বেলা করেন নাই, নিজের ছেলের বিচার উনি দিনের বেলা করেছেন। ওনার আঘাতে ওনার ছেলে জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য নিজের ছেলে হিসাবে কখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড় দেন নাই। অথচ উনি যদি বলতেন আমি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, কে আছে আমার ছেলের বিচার করবে, আয়, হয়তো কারো সাহস ছিল না। কিন্তু উনি নিজের ছেলের পর্যন্ত মাফ করেন নাই। এই জন্য ইসলাম হলো ইসলামের গতিতে চলে। দল দেখে, সাইনবোর্ড দেখে, দলীয় নেতা দেখে বিচারের ব্যবস্থা হবে, আমার বিশ্বাস জামাত ইসলাম এটা কখনো করবে না। আমার বিশ্বাস কখনো ব্যক্তিত্ব দেখে জামাত ইসলাম বিচারের ফায়সালা করে না। এমন একজন ব্যক্তি যার দ্বারা জামাত ইসলামের ক্ষতি হয়, এমন ব্যক্তিকে আমার বিশ্বাস জামাত ইসলাম কখনো দলীয়ভাবে রাখবে না। কারণ এই দলটা এমন একটা দল, এই দলের জন্য অনেকে ফাঁসির রশি গলায় নিয়েছে। এই দল এমন একটা দল, এই দলের জন্য অনেকে ওই জেলখানার ভিতরে চোখের পানি ফেলেছে। এই দল এমন একটা দল, এই দলের কারণে অনেকে নিজের জীবনটাকে কোরবান দিয়েছে। এই দল এমন একটা দল, এই দলের জন্য অনেক মায়ের বুক খালি হয়েছে। এই দল এমন একটা দল, এই দলের জন্য অনেক বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে। এই দল এমন একটা দল, এই দলের কারণে অনেক বোন এখনো বিধবা অবস্থায় আছে। কাজে এইটা একটা সম্মানিত দল। এই দলকে কেউ যদি কলঙ্কিত করে, এই দলকে কেউ যদি ছোট করে, তার কর্মের কারণে যদি এই দলের উপরে দাগ আসে, 100% তার বিচারটা কঠিন থেকে কঠিন হওয়া দরকার। কোনো ধরনের কোনো সুযোগ নাই, কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না। সমাজে একটা কথা আছে, শাক দিয়ে মাছ ঢাকা। জামাত ইসলাম কখনো এরকম ব্যবস্থা করবে বলে আমার মনে হয় না। কেননা শাক দিয়ে মাছ ঢাকার দল এটা জামাত ইসলাম দল নয়। জামাত ইসলাম কখনো ইসলামের বাহিরে চলার মতো তাদের কোনো এখতিয়ার নাই। জামাত ইসলাম 24 ঘন্টা একজনের বিধান, একজনের আইন অনুযায়ী চলে। বলেন আইন ঢাকা।